হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ, দেখো জেনপাস ইউজি পরীক্ষার আমাদের হাতে 2 মাস মতো সময় বাকি। এই 2 মাসে কিন্তু আমাদেরকে একদম প্রপার উপায়ে একদম বেস্ট এফার্টস দিয়ে জেনপাস ইউজি 2026-এর প্রিপারেশন করতে হবে, যাতে আমরা নিজের জন্য একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং বা একটা গভর্নমেন্ট বিএসসি প্যারামেডিক্যালের সিট কনফার্ম করতে পারি। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে আমরা যদি একটা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট সিট টার্গেট করি, তার জন্য আমার কত মার্কস লাগবে সেটা সংক্রান্ত একটা আইডিয়া প্রয়োজন। তাহলে আমরা সেই অনুযায়ী পড়াশোনা, সেই অনুযায়ী প্রিপারেশন করতে পারি। অলরেডি তোমরা দেখেছো যে তোমাদের অলরেডি একটা সাবজেক্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে পরীক্ষার 2 মাস আগে, তো সেটার প্রিপারেশন তো আমরা স্টার্ট করেই দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও কত কি মার্কস লাগবে না লাগবে সেগুলো একটা মাথায় থাকলে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রপারলি প্রিপারেশন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো যে জেনপাস ইউজি 2026 যারা দিচ্ছ, কত মার্কস পেলে আমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স থাকছে। দেখো, গভর্নমেন্ট কলেজ কত মার্কসে পাবো সেটা তো কাউন্সিলিং এর পরে কনফার্ম হবে, কিন্তু লাস্ট বিভিন্ন ইয়ার্সে কি ট্রেন্ড ছিল সেই অনুযায়ী আমাদের কত মার্কস টার্গেট করে চলা উচিত সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এবং তুমি যদি একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, এটা কিন্তু তোমার খুব ভালো করে বোঝা প্রয়োজন। তাহলে তোমার যে প্রিপারেশনের পথটা, তোমার যে প্রিপারেশনের টার্গেটটা, সেটা আরো ইজি হবে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। আমি তোমাদের সায়নদা, আমি তোমাদের এখানে পুরো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করবো। তোমরা যদি লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নেবে, কারণ বিএসসি নার্সিং হোক বা বিএসসি প্যারামেডিক্যাল, তার জন্য বেস্ট গাইডেন্স কিন্তু তোমরা এই চ্যানেলেই পেতে চলেছো। দেখো, সবার প্রথমে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি। আমাদের বিএসসি নার্সিং এ আমাদের 2023 সাল, 2024 সাল, 2025 সাল, এখানে আমাদের যে অ্যাডমিশন হয়েছিল, দ্যাট ইজ বিভিন্ন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়েছিল, সেটা কত র্যাঙ্ক অবধি হয়েছিল। তো আমরা যদি 2023-এর ডেটা দেখি, দেখো আমি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কত কি র্যাঙ্কে আমাদের ভর্তি হয়েছিল লাস্ট, সেটা আমি মেনশন করে দিয়েছি এবং এগুলো সব অফিসিয়াল ডেটা। ওকে, এবং এক্ষেত্রে এই যে র্যাঙ্কগুলো বলছি, দেখো ওবিসি এর পাশে লেখা দেখছো মানে সেটা কিন্তু ওবিসি এ র্যাঙ্ক না, তুমি এসসির পাশে লেখা দেখছো মানে সেটা কিন্তু এসসি র্যাঙ্ক না। এগুলো সব হচ্ছে জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, এবং জিএমআর র্যাঙ্কের বেসিসে কিন্তু কাউন্সিলিং হয়। বাই দ্য ওয়ে, পরীক্ষার পরবর্তী সময়ে কাউন্সিলিং ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমরা তোমাদের গাইড করবো, তাই সবাই আমাদের সঙ্গে জুড়ে থাকবে। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে নেবে। তো 2023 সালে এই র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল। 2024-এ যদি আমরা দেখি, 2024-এ কিন্তু আমাদের কাট অফটা হাই গিয়েছিল, যেখানে আমরা দেখলাম যে 2023-এ আমাদের ভর্তি হয়েছিল কত, 3472 র্যাঙ্ক অবধি জেনারেল ক্যাটাগরিতে চান্স পাওয়া গেছিল। সেখানে 2024-এ কিন্তু 2964 র্যাঙ্ক অবধি চান্স পাওয়া গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে আমাদের কিন্তু কাট অফ 2023-এর তুলনায় 2024-এ হাই গিয়েছিল। এবার এটার পিছনে রিজনটা কি? এটার পিছনে রিজন হচ্ছে যত সময় যায় একটা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্টুডেন্টরা বেশি গাইডেন্স পায়, তারা আরো ভালো করে প্রিপেয়ার করে এবং সেই অনুযায়ী তাহলে আমাদের কাট অফটা খুব স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এবার এখানে আরো একটা ব্যাপার, যে কত স্টুডেন্ট সিরিয়াস ওয়েতে পরীক্ষা দিচ্ছে। দেখো, এমন অনেক স্টুডেন্ট থাকে যারা কোনো একটা এক্সাম জাস্ট দেওয়ার জন্য দেয়, আর কোনো একটা এক্সাম সম্পর্কে সে সিরিয়াস থাকে যে এই এক্সামের মাধ্যমে আমি ভর্তি হব। তাহলে সেই ক্ষেত্রে কত স্টুডেন্ট সিরিয়াস ওয়েতে দিচ্ছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। যেরকম 2025 সালের ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ আমি লিখিনি, তার কারণ কি 2025 সালের যে ডেটাটা সেটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তার কারণটা কি? তার কারণ 2025 সালে পরীক্ষা অনেক লেটে হয়েছিল। এবার 2025-এ আমি সেই সময়ও কাউন্সিলিং এর সময় বারবার বলেছিলাম যে এই বছর কিন্তু তোমরা ডিফারেন্ট সিনারিও দেখতে পাবে, ভালো করে পড়ো ইত্যাদি কিছু পরীক্ষার আগেও বলেছিলাম। তো সেই ক্ষেত্রে 2025-এর ব্যাপারটাকে, যেই ক্যান্ডিডেটরা পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই ছিল যারা জেনপাস ইউজি নিয়ে সিরিয়াস, যারা জেনপাস ইউজির মাধ্যমে একটা সিট পেলে তারা ভর্তি হয়ে যাবে। কারণ অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট হয়তো পরীক্ষা দিল, কিন্তু সে হয়তো সেই পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে না, জাস্ট একটা পরীক্ষার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল। কিন্তু 2025-এ কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই সিরিয়াস ক্যান্ডিডেট ছিল। এবং 2025 সালে যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যে আমি শুধুমাত্র ওপেন ক্যাটাগরির জন্য বলছি, কারণ সবগুলো তো এই মুহূর্তে আমি মুখস্থ করা নেই, ঠিক আছে? তোমাদেরকে একটা সময় না আমি আলাদা করে প্রত্যেকটা ডেটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যে ওপেন ক্যাটাগরিতে সেটা কিন্তু আন্ডার 2000 এর মধ্যে আমাদের ছিল, ঠিক আছে? ইভেন আন্ডার 2000 র্যাঙ্ক হয়েও অনেকে চান্স পায়নি। এবার দেখো, অনেকে দেখা গেল আমার যেরকম কিছু কলেজে ধরো 1937 র্যাঙ্কে আমি দেখলাম একটা কলেজে ভর্তি হয়েছিল লাস্ট। তো সেই ক্ষেত্রে অনেকের হয়তো তার থেকে কম র্যাঙ্ক হয়েও চান্স পাবে না। তার কারণ কি? তার কারণ সে হয়তো কাউন্সিলিং এর সময় চয়েস ফিলিং প্রপারলি করেনি। তো প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। তো কাউন্সিলিং এর সময় আমি তোমাদের গাইড করবো, এখন সেগুলো নিয়ে কথা বলছি না। কিন্তু 2025 সালে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে প্রায় 3500-এর কাছাকাছি, এখানে প্রায় 3000-এর কাছাকাছি, এখানে আন্ডার 2000 র্যাঙ্ক হয়েও কয়েকজন হয়তো কলেজ পায়নি। এবং 2025 সালে এই বিষয়টা লাইক লিটারালি যখন স্টুডেন্টদের মানে 2000-এর মধ্যে র্যাঙ্ক করেও মানে একটা কলেজ পায়নি, তখন আমাদেরও খুব খারাপ লেগেছিল, কারণ স্টুডেন্টরা এতখানি এফর্ট দিয়ে প্রিপারেশন করেছিল
করেছিল, তারা এতখানি মানে জিজান লাগিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু কাট অফটা এত হাই চলে গেছিল, তো সেই ক্ষেত্রে কিছু করার ছিল না। ঠিক আছে, তো এবার তাহলে আমাদের 2026 সালে কি করা যাবে? দেখো 2025 সালে এই যে এই বিষয়টা দেখলাম, এটা থেকে কিন্তু আমাদেরকে কিছু একটা শিখ নিতে হবে যে আমাদের কিন্তু আরো ভালো করে প্রিপারেশন করতে হবে। আমি বলছি না যে 2025-এর মতোই 2026-এ হবে, কিন্তু তোমাকে কিন্তু এটার থেকে একটা শিক্ষা অবশ্যই নিতে হবে এবং ভালো করে প্রিপারেশন করতে হবে, যত ভালো র্যাঙ্ক টার্গেট করা যায়। ঠিক আছে, এবার আমি একটু বিএসসি প্যারামেডিক্যাল সম্পর্কে দেখো। বিএসসি প্যারামেডিক্যালে তো অনেকগুলো কোর্স, এবার সেই প্রত্যেকটা কোর্সের ডেটা আমি এখানে লিখিনি। ঠিক আছে, আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো যেখানে না হয় প্রত্যেকটা কলেজের কাট অফ নিয়ে কথা বলবো, কারণ এখন প্রত্যেকটা কলেজ নিয়ে কথা বলে ভিডিওটা অনেক লেন্দি হবে। তো আমি কিছু কিছু কোর্স সম্পর্কে এখানে লিখেছি, যেরকম দেখো আমি যদি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিএমএলটি কোর্সের কথা বলি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 2023-এ কাট অফ গিয়েছিল 453 জিএমআর র্যাঙ্ক অব্দি, 2024-এ সেটা 522 র্যাঙ্ক অব্দি গেছিল, 2025-এ দেখতে পাচ্ছ মাত্র 261 অব্দি। কোথায় এগুলো, কোথায় এটা? আমি যদি WBHS কল্যাণীতে বিপিএ কোর্সের কথা বলি, ঠিক আছে, ব্যাচেলর অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেখানে তোমরা 2023-এর ডেটা দেখতে পাচ্ছ, 2024-এ দেখতে পাচ্ছ, 2023-24-এ মোটামুটি কাছাকাছি, এখানেও দেখো মোটামুটি কাছাকাছি, কিন্তু 2025-এ এসে 1171। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি যদি SSKM এ বিপিএ এর কথা বলি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2023 সালে এটা গিয়েছিল, 2024 এবং 25-এর ডেটা অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, তো SSKM এ আমি যদি বিপিটির কথা বলি, সেটা দেখো তোমরা কত পাচ্ছ, তোমরা এক্ষেত্রে যে 2023 সালে কাট অফ গিয়েছিল 797 র্যাঙ্ক অব্দি। আমরা যদি বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের কথা বলি, সেখানে আমাদের যে বিপিটি কোর্সটা, সেখানে তোমরা 2024 সালে দেখতে পাচ্ছ 793 র্যাঙ্ক অব্দি গিয়েছিল এবং 2025 সালে 490। আমরা যদি IPGMR এর কথা বলি, ঠিক আছে, সেখানে আমাদের যে বিপিটি কোর্সটা, সেখানে 2024 সালে দেখতে পাচ্ছ 420 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, 2025 সালে আমাদের 313 র্যাঙ্ক অব্দি। তাহলে এই যে সমস্ত ডেটা, এই ডেটাগুলো দেখে আমরা কি একটা এক্সপেকটেশন করতে পারছি? দেখো আমরা এক্সপেকটেশন এটা বুঝতে পারছি যে আমাদের বিএসসি নার্সিং এ কতগুলো সিট রয়েছে। বিএসসি নার্সিং এ আমাদের 1700 সামথিং সিট রয়েছে। ঠিক আছে, এন্ড আমাদের যে বিএসসি প্যারামেডিক্যাল, তার ক্ষেত্রে তো আরো কম সিট রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে এই কলেজগুলো বা এই যে আমাদের এই সিটগুলো, এই সিটগুলোর জন্য যদি আমাদের টার্গেট করতে হয়, তাহলে দেখো এখানে দুই রকমের ব্যাপার। তোমার একটা টার্গেট হতে পারে যে আমি একটা গভর্নমেন্ট কলেজে একটা গভর্নমেন্ট সিট পেলেই হবে, যে কোনো কলেজ পাই। আবার কারোর হতে পারে যে না, আমি একদম টপ মেডিকেল কলেজগুলোতে পাবো। কারোর টার্গেট থাকতে পারে যে না, আমি একটা জাস্ট মেডিকেল কলেজ পেলেই হবে। তাহলে এই অনুযায়ী কিন্তু তোমার ডিফারেন্ট ব্যাপারগুলো ভ্যারি করবে। তাহলে আমরা যদি বলি যে 1700 প্লাস সিট রয়েছে, তাহলে আমরা যদি 2025-এর ডেটা দেখছি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আন্ডার 2000 অব্দি ভর্তি হয়েছিল। ঠিক না? আমি যদি বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে দেখি, দেখো বিভিন্ন ইয়ারে যদি তুমি দেখো, তো মোটামুটি আমাদের যে ভালো কোর্সগুলো, আমাদের যে টপ কোর্সগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো বিএমএলটি তুমি দেখতে পাচ্ছ মোটামুটি 400-500 রেঞ্জের দিকে গিয়েছিল, কিন্তু 2025-এ সেটা কমে নিয়ে প্রায় 261-এর কাছাকাছি চলে গেছে। তুমি যদি এই যে বিপিটি কোর্সের দিকে দেখতে চাও, সেই ক্ষেত্রে আমাদের 793 র্যাঙ্ক, 490 র্যাঙ্ক ইত্যাদি। তো আমি যদি এখানে দেখছি যে বিএসসি প্যারামেডিক্যাল, তার জন্য আমাদের কি হচ্ছে, তার জন্য আমাদের কিন্তু মোটামুটি এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের আন্ডার 500 এর মধ্যে যদি মোটামুটি র্যাঙ্ক থাকে, তাহলে আমরা একটা ভালো কলেজ, একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাওয়ার চান্সেস বাড়ছে। আন্ডার 1000 এর মধ্যে র্যাঙ্ক থাকলেও তোমরা একটা মানে বিএসসি প্যারামেডিক্যালের সিট পেয়ে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু আমি বলছি যে একটা ভালো কলেজ, একটা ভালো যদি আমি টার্গেট করতে হয়, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমরা যদি একটা ভালো কলেজ, একটা ভালো মানে বিএসসি নার্সিং এ ভালো সিট কি, মানে তুমি তো বিএসসি নার্সিং এর সিটি চাইছো, তো আমি যদি একটা ভালো কলেজ, টপ মেডিকেল কলেজগুলো দেখি, তাহলে আমাদের মোটামুটি যদি 250 বা ধরে নাও যে আমাদের যদি মোটামুটি 300-র মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে আমাদের খুব বেশি প্রবাবিলিটি যে আমরা একটা টপ মেডিকেল কলেজে পেয়ে যাবো, তাই না? তাহলে এই অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের একটা টার্গেট রাখতে হবে যে আমরা কত মার্কস আনবো। তাহলে আমাদের এবার দেখতে হবে যে আচ্ছা কত মার্কসে কত র্যাঙ্ক হয়, তাহলে সেটা নিয়ে চলো একবার কথা বলা যাক। কিন্তু তার আগে একটা বিষয় বলি, দেখো পরীক্ষার আর 2 মাসের কাছাকাছি সময় বাকি রয়েছে। এই সময়ে কিন্তু তোমাদেরকে একদম স্ট্রাকচার্ড উপায়ে, একদম প্রপার গাইডেন্সে পড়াশোনা করতে হবে, যদি তুমি নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট কনফার্ম করতে চাও। কারণ আলটিমেটলি তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করে না করলে তাহলে কি করে হবে? তো সেই প্রপার গাইডেন্সের জন্য লেটস ইমপ্রুভের যে ড্রিম ব্যাচ 3.2 সেটা কিন্তু চলে এসেছে, সেটার ক্লাসেস চলছে। এই ব্যাচের মধ্যে তোমাদের 5টা সাবজেক্টই পড়ানো হবে। হেলথ অ্যাপটিটিউড নিয়ে তোমরা অনেকে চিন্তায় রয়েছে। হেলথ অ্যাপটিটিউডের ক্লাস আমরা ইউটিউবে তো স্টার্ট করেই দিয়েছি, তার সঙ্গে এক্সট্রা ক্লাসেস কিন্তু অ্যাপের মধ্যে ব্যাচে হবে। তাছাড়া এই ব্যাচের মধ্যে তোমরা মেন্টরশিপ সেশন পাবে, মক টেস্ট পাবে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এন্ড ফুল লেন্থ মক টেস্ট সব পাবে এখানে। তার সঙ্গে আমাদের একটা কোর্স হয় প্রত্যেক বছর 2.5 যেখানে আমরা প্রায় 2 থেকে 3
2000 কোয়েশ্চেন প্র্যাকটিস করাই, অ্যান্ড ম্যাক্সিমাম কোয়েশ্চেন ওখানে যখন তুমি করবে না, তোমার কনফিডেন্স এত বৃদ্ধি পাবে, অ্যান্ড পরীক্ষা গিয়ে দেখবে যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সেখান থেকে তুমি সেম টাইপেরই কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে এই আরআইসি কোর্স সেটার অ্যাক্সেসও এই ব্যাচে একদম ফ্রিতেই ইনক্লুডেড থাকবে। তো যারা যারা এখনো ভর্তি হওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে ভর্তি হতে পারো, অ্যান্ড এই সমস্ত কিছু মিলে ফিস হচ্ছে জাস্ট 179। তোমাদের কোনো কোয়ারি থাকলে এই নম্বরগুলো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার কথা বলা যাক যে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কিরকম যায়। দেখো শুধু এটা দেখে কেউ পালিয়ে যাবে না, তাহলে পরে বুঝবে না, ঠিক আছে। 2024 সাল আর 2025 সালে আমি এই ক্ষেত্রে ডেটা নিয়েছি। 2024 সালে যদি আমি দেখি, দেখো আমাদের 83.16 মার্কসের র্যাঙ্ক হয়েছিল 2, ঠিক আছে। 76.91 মার্কসের র্যাঙ্ক হয়েছিল 8। আমাদের বিভিন্ন স্টুডেন্টরা আমাদেরকে এই ডেটাগুলো জানিয়েছিল, তারা আমাদের বিভিন্ন পেইড ব্যাচ থেকে বা ধরো আমাদের ইউটিউবের ব্যাচ থেকে পড়েছে, তো সেখান থেকে যেরকম এই স্টুডেন্ট আমার যতদূর মনে পড়ছে বোধহয় ড্রিম ব্যাচে ছিল, ওকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এই স্টুডেন্টটা 67.75 মার্কস, সেখানে আমাদের কত র্যাঙ্ক হয়েছিল, সেখানে আমাদের র্যাঙ্ক হয়েছিল হচ্ছে 102। তো এরকম তোমরা দেখতে পাচ্ছ যে 500 এর মধ্যে র্যাঙ্ক কততে হয়েছিল, আমাদের 59.91 মার্কসে 520 র্যাঙ্ক হয়েছিল। যদি আমার 300 এর মধ্যে র্যাঙ্ক লাগে তাহলে আমার মোটামুটি 62 প্লাস মার্কস পেতে হচ্ছিল। আমি যদি 1000 এর মধ্যে র্যাঙ্ক দেখতে চাই, সেটা দেখো আমার মোটামুটি 56.5 প্লাস মার্কস লাগছিল। আমাদের যদি 1500 কাছাকাছি র্যাঙ্ক দেখতে চাই, সেটা হচ্ছিল 53.5 মার্কসে। আমাদের দেখলাম কি, আমাদের 2024 সালে আমরা দেখলাম যে 2900 সামথিং এ ভর্তি হয়েছিল। কততে ভর্তি হয়েছিল দেখে নাও, আমাদের 2024-এ 2964তে বিএসসি নার্সিং এ ভর্তি হয়েছিল। দেখো এখানে আমি 2964 র্যাঙ্কটা তো দিইনি, তো 2997 র্যাঙ্কটা দিয়েছে, সেটা হয়েছিল মোটামুটি 49.25 মার্কসে। তাহলে এর থেকে আর একটু কম র্যাঙ্কে ভর্তি হয়েছিল, তাহলে মোটামুটি বলতে পারি 50 প্লাস মার্কসে ভর্তির কাছাকাছি হয়ে গেছিল। এরকম 2025 সালের যে ডেটা সেটাও আমি দিয়েছি। এন্ড দেখো এখানে তুমি কিছু বিষয় দেখতে পারবে যে আমাদের এখানে যদি দেখি যে 67 মার্কসে কত র্যাঙ্ক হচ্ছিল, 102 র্যাঙ্ক হয়েছিল 2024-এ 67.75-এ, কিন্তু 2025 সালে আমরা দেখতে পাচ্ছি 67.49 মার্কসে আমাদের র্যাঙ্ক হয়েছে 73। তার মানে আমাদের কি হচ্ছে, সেম মার্কসে, মানে দেখো দুটো প্রায় সেম মার্কস, তাতে কিন্তু আমার র্যাঙ্কটা একটু ভালো র্যাঙ্ক হচ্ছে। আমি যদি এখানেও দেখি যে আমাদের দেখো এখানে আমি ডেটাটা লিখেছিলাম, দেখো 2.67 মার্কসে আমাদের 307 র্যাঙ্ক হয়েছিল, সেখানে এখানে কত 62 পয়েন্ট সামথিং মার্কসে আন্ডার 200 র্যাঙ্ক হয়েছিল, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কটা কিসের উপর বেস করে চেঞ্জ হয় বলতো, যে কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ডিফিকাল্টি কিরকম থাকছে ইত্যাদি বিষয়ের উপর আমাদের এই মার্কস ভার্সেস র্যাঙ্কটাও ডিপেন্ড করে। কিন্তু মোরলেস যদি আমি নোটিস করি তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি আন্ডার 100 র্যাঙ্কের জন্য এখানে দেখো 67 প্লাস, এখানেও আমি দেখতে পাচ্ছি যে 67 প্লাস, কিন্তু এখানে 67 মার্কস তো 73 র্যাঙ্ক হয়েছিল, আশা করা যায় যে 65-66 মার্কসে আন্ডার 100 র্যাঙ্ক হয়ে গেছিল। তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি 65 প্লাস মার্কস যদি থাকে লাস্ট 2 বছরের ট্রেন্ড অনুযায়ী, তাহলে কিন্তু মোটামুটি আমার আন্ডার 100 র্যাঙ্ক হচ্ছে, ওকে। এই ভিডিওটা বাড়ানোর জন্য কিন্তু প্রচুর এফর্টস দিয়েছি, যারা লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ওকে, যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায়। তো দেখো আমি যদি মোটামুটি 300-র মধ্যে র্যাঙ্ক চাই, দেখো 300-র মধ্যে র্যাঙ্ক এই যে এই বছর হয়েছিল 62.67 মার্কসে, এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের 350-র কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল 59 মার্কসে। তাহলে আমি কি এটা বলতে পারি যে মোটামুটি যদি আমার 60 প্লাস মার্কস থাকে, তাহলে আন্ডার 300 বা 300-র মধ্যে বা 300-র কাছাকাছি র্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমি যদি 500-র মধ্যে র্যাঙ্ক আনতে চাই, দেখো এখানে কত, এখানে আমাদের 50 ये क्या कर दिया मैंने, ये नहीं बिठा सकता मैं এখানে, আরে এখানে আই গেস এটা 59.91 মার্কস, তো সেখানে 520 র্যাঙ্ক হচ্ছে। এখানে দেখো আমাদের 524 র্যাঙ্ক হচ্ছে 56.6। তাহলে আমি কি এই দুটোকে কম্বাইন করে মোটামুটি একটা অ্যাভারেজ বলতে পারি যে 57 বা 58 মার্কসের কাছাকাছি থাকলে তোমার 500-র মধ্যে বা 500-র কাছাকাছি র্যাঙ্ক হবে। তারপর আমি যদি দেখি যে এখানে দেখো 1500 র্যাঙ্ক কততে হয়েছিল, 53.51 মার্কসে, আর এখানে 1500 র্যাঙ্ক হয়ে যাচ্ছে আমাদের এই বছর একটু কমেছিল, যে কম মার্কসে একটু ভালো র্যাঙ্ক হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 49.5 মার্কসে কি হচ্ছিল, 49.5 মার্কসে আমাদের 1500 র্যাঙ্ক হয়ে যাচ্ছিল। তো এই দুটোকে ওভারঅল অ্যাজিউম করে আমি কি বলতে পারি যে তোমার যদি অ্যাটলিস্ট 52 প্লাস থাকে, দেখো দুটোর আমি অ্যাভারেজ নেওয়ার চেষ্টা করছি, তো 51-52 মার্কসের কাছাকাছি যদি থাকে তোমার 1500-র মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে। আমি যদি 2000-এর মধ্যে র্যাঙ্ক দেখতে চাই, দেখো এখানে 47.83 মার্কসে 1900 র্যাঙ্ক হয়েছিল, তো 1900 র্যাঙ্ক অবধি বাচ্চারা বিএসসি নার্সিং পেয়ে গেছিল, ওকে। আর এখানে যদি আমি দেখি যে এখানে আমাদের কত 2000-এর মধ্যে র্যাঙ্ক, আচ্ছা 2000-এর
মধ্যে ডেটাটা এখানে লেখা নেই, যাই হোক। তো আমি এখানে 2500 র্যাঙ্কের কথাটা দেখছি, দেখো 2500 র্যাঙ্ক হয়েছিল মোটামুটি 50.5 মার্কসে, আর এখানে 2500 কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল 45 মার্কসে। তো এই দুটোকে আমি অ্যাভারেজ রেখে বা আমি মোটামুটি বলছি যে 50 প্লাস পেলে তোমার মোটামুটি 2500 মধ্যে র্যাঙ্ক হচ্ছে। এবার আমার টার্গেট কি হওয়া উচিত? দেখো আমি 2025 সালে ডেটাটা একটু ডিফারেন্ট, কারণ 2025 সালে সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল, কিন্তু স্টিল আমি তোমাদেরকে বলবো যে তোমরা আন্ডার 2000 র্যাঙ্কই টার্গেট করো। দেখো যদি তার থেকে বেশিতেও ভর্তি হলো তোমার কোনো সমস্যার ব্যাপার তো নেই। তো এখন যতক্ষণ না পরীক্ষা হয়নি তো তোমার একটা ভালো র্যাঙ্ক টার্গেট করতে সমস্যা কি? তুমি মোটামুটি 2000-এর মধ্যেই র্যাঙ্ক টার্গেট করে চলো, ঠিক আছে? আমরা টার্গেট তো আরো বেশি রাখবো, কিন্তু কেউ যদি অ্যাটলিস্ট আমাকে জানতে চাও যে স্যার আমি ম্যাক্সিমাম কত র্যাঙ্ক অব্দি টার্গেট করতে পারি, তো তুমি 2000-এর মধ্যেই র্যাঙ্ক টার্গেট করো, ঠিক আছে? তার বেশি টার্গেট করো না। অ্যান্ড সিমিলারলি যাদের প্যারামেডিক্যাল তারা চেষ্টা করো 500-র মধ্যেই র্যাঙ্ক আনতে। আমাদের সবার টার্গেট থাকবে একটা ভালো র্যাঙ্ক। আমি তোমাদের এক্ষুনি বলবো যে আমাদের ফাইনাল টার্গেট কি। ওকে, তো এই জিনিসটা তোমরা মাথায় রেখে চলো। তো ওভারঅল এই বিষয়টা যদি আমি দেখি, যদি আমাকে 2000-এর মধ্যেও র্যাঙ্ক আনতে লাগে, তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি যে 50 প্লাস মার্কস আমার টার্গেট করে রাখলে মোটামুটি আমার একটা বিএসসি নার্সিং এ সিটের চান্স থাকছে। তো এটা আমার টার্গেট। কিন্তু আমি তোমাদেরকে বারবার কি বলি, আমাদের টার্গেটটা সবসময় হাই হওয়া উচিত, আমাদের টার্গেটটা সবসময় একটা বেটার দিকে যাওয়ার টার্গেট থাকা উচিত। তাহলে আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমি যাতে একটা সেফ জোনে থাকতে পারি সেটাও আমি একটু বুঝবো, অ্যান্ড তার সাথে সাথে আমি যাতে একটা ভালো কলেজ টার্গেট করতে পারি সেটাও আমি বুঝবো, আমি টপ র্যাঙ্ক টার্গেট করবো। দেখো আমি আমাদের স্টুডেন্ট, তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত, দেখবে বারবার আমি তোমাদেরকে বলি যে তোমরা 70-75 নম্বর টার্গেট করে চলো, কারণ টার্গেটটা যদি হাই হয়, আমি যদি সেটার জন্য এফার্ট দিই, যদি আমি সেটার কাছে 100% পৌঁছাতে নাও পারি, অ্যাটলিস্ট 80% 90% তো পৌঁছাবো। তো তোমাদের সবার টার্গেট একদম মাথায় এটা বসিয়ে নাও বা তোমরা দেয়ালের সামনে লিখে দাও যে তোমাদের টার্গেট হচ্ছে 75 নাম্বার। কি করে তুলবে, কিভাবে তুলবে, তার জন্য এফার্ট দিতে হবে, কিন্তু এফার্ট দিয়ে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি 75 নাম্বার আনবো, ঠিক আছে? তো তার জন্য যা করতে লাগে আমি করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবার টার্গেট। তো তারপরে কি হবে সেটা দেখা যাবে। এবার মোটামুটি যদি একটা সেফ জোনের জায়গা বলি, যে যেখানে থাকলে আমার মোটামুটি একটা ভালো চান্স যে আমার একটা মানে কলেজ পেয়ে যাওয়ার বা মানে আমি কলেজ পাবো এরকম একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইয়ারের অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে মোটামুটি তোমার যদি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 55 প্লাস মার্কস থাকছে, বা বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে দেখো আমরা দেখলাম যে লাস্ট ইয়ার যে আমাদের ভর্তিগুলো হয়েছিল, তো সেই অনুযায়ী আমরা যদি দেখি, তো আমাদের এক্ষেত্রে যদি মোটামুটি তোমার 58 প্লাস মার্কস থাকছে, তাহলে কিন্তু তোমরা কি করছো, তোমরা একটা মোটামুটি সেফ জোনে থাকছো। কিন্তু আমি বারবার বলছি এই সেফ জোনগুলোকে মাথায় নিয়ে চলবে না। এটা সেফ জোন আমরা কখন দেখবো, যখন পরীক্ষা হয়ে গেছে, আমাদের পরীক্ষায় কি একটা নাম্বার আসছে সেটা আমরা বুঝে গেছি, তো সেই অনুযায়ী আমরা দেখবো। কিন্তু আমাদের টার্গেট কি থাকা উচিত? টার্গেট থাকা উচিত 75 মার্কস আমরা টার্গেট করে চলবো। মাথায় রাখবে যে তুমি যেই স্টুডেন্টই হও, তুমি একজন নিজেকে ভালো স্টুডেন্ট মনে করো, তুমি নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট মনে করো, যেই হও, কিন্তু তোমার সবার মধ্যে কি রয়েছে, সবার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে একটা ভালো স্কোর করার, একটা ভালো র্যাঙ্ক করার। তো সেই জন্য নিজেকে নিজের সঙ্গে চ্যালেঞ্জ নাও যে আমি করে দেখাবো, আমি করতে পারবো, এন্ড আমি করবোই। যে যা ইচ্ছা বলুক, আমার টার্গেট ছোট না, আমার টার্গেট বড়। হ্যাঁ, যদি কোনো কারণে পরে পৌঁছাতে না পারলাম, সেখানে আমার এরকম যাতে না হয় যে আমার ঘাটতি থেকে গেছিল, আমি নিজে এফার্ট দিইনি। নিজে এফার্ট দাও, নিজে জিজান লাগিয়ে দাও, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে একটা ওভারঅল অ্যানালাইসিস, ওভারঅল ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। তার থেকে আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার যে আমাদের কত কি মার্কস লাগছে না লাগছে বা কিরকম কি প্রয়োজন। কিন্তু সেইটা মাথায় রেখে চললে হবে না, আমাকে টার্গেট রাখতে হবে হাই, এন্ড আমি টার্গেট হাই রেখে করে দেখাবো। প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা করে দেখায়, তারা প্রচুর ভালো ভালো র্যাঙ্ক আনে, এবং এই বছরও আমি চাই যে 2026 সালেও লেটস ইমপ্রুভের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা যাতে একদম ভালো স্কোর, ভালো র্যাঙ্ক এনে দেখাও। তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো থেকো, এন্ড আগামী যেইটুকু সময় রয়েছে সেই সময়ে ভালো করে পড়াশোনা করো। তোমাদেরকে রেগুলার গাইড আমরা করতে থাকবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আজকের এই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, যাতে সবাই এই ইনফরমেশনটা পায় এন্ড সবাই ভালো করে প্রিপারেশন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড অল দ্য বেস্ট সবাইকে।